সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রমজানের এই বরকতময় মুহূর্তে নিশ্চয়ই সিয়াম সাধনায় আছেন। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। হয়তো অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে নতুন এক মুসলমান গড়বার জন্য প্রয়াসী হয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই প্রচেষ্টাকেও কবুল করে নিন, আমিন। দর্শক, রমজানে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আর এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও একটি প্রতিষ্ঠান সহ পৃষ্ঠপোষক হয়েছে মুনতাহা স্টিল। প্রতিদিন এই আয়োজনে আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ফিতরা সবার মুখে হাসি। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। আমাদের স্টুডিওতে আছেন মাসিক মদিনার সম্মানিত সম্পাদক ডক্টর আহমদ বদরুদ্দিন খান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত, সেখানে পড়াশোনা করছেন, পিএইচডি করছেন IIUMA-তে, যিনি পিএইচডি গবেষণা করছেন ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আছেন জাহিদ বিন হাসিম। জাহিদ বিন হাসিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আসবো, আমরা স্টুডিও থেকেই শুরু করি। সবার মুখে হাসি, ফিতরা, কি বলবেন এই বিষয় নিয়ে? নিঃসন্দেহে এটা ফিতরা যে সিস্টেমটা বা এটাকে শরীয়ত যে ফিতরাটা প্রবর্তন করেছে, এটা নিঃসন্দেহে ইসলামের এমন একটা ইউনিক দিক যার কোনো তুলনা হয় না। কারণ দেখা যায় যে শত দান করার পরেও সমাজের যে একেবারে মানে 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 প্রান্তিক জনগণ আছে, তাদের মধ্যে একটা শ্রেণী এই ঈদ উৎসব থেকে বঞ্চিত হয়ে যায়। যে কারণে ইসলাম তার উৎসবকে পরিপূর্ণ করার জন্য এই ফিতরার ব্যবস্থাটা চালু করেছে। কে দিবে, কাকে দিবে? হ্যাঁ, দিবে যে কোনো মানে সামর্থ্যবান মানুষ। এটা জাকাতের মতো এরকম না যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হইতে হবে। যিনি মোটামুটি সচ্ছল এরকম প্রত্যেক ব্যক্তি দিবে। ওই যে জাকাতের যারা মানে হকদার তাদেরকে বন্টন করবে, মানে একজনও যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়। এবং এই জন্য দেখেন আপনি, ছোট বড় মানে পরিবারের সবার উপর এটা ওয়াজিব। এমনকি বাড়ির যে কাজের মেয়ে থাকে তার। হ্যাঁ, এমনকি যে সন্তান গর্ভে আছে সেটা যদি 3 মাস অতিক্রান্ত হয়ে যায় তারও সদকা দিতে হবে, এই ফিতরা দিতে হবে। আচ্ছা, ফিতরার সরকার যে ইটা ধার্য করে, সেই ফিটা ধার্য তো করে সম্ভবত চাউল বা গম বা গম দিয়ে, কিন্তু সেটার তো কিশমিশ বা যদি আমরা আরও দামি কিছু দিয়ে করি তাহলে তো সেটা আরও বেশি ভালো। জি, আসলে মানে এখানে মানে মানে আধুনিক যুগের যে মানে ফিকহুল মুকারেন বা তুলনামূলক ফিকহ নিয়ে যারা কাজ করেন তারা বলেছেন যে আসলে ব্যক্তির সামর্থ্যের উপর ফিতরার পরিমাণটা মানে ব্যারি করে। যিনি নিজের যে স্ট্যান্ডার্ড, মানে আমি সারা দিন যা খাই, যতটুকু খাওয়া, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ালো যে ব্যক্তি সবসময় 5 স্টারে খান, হ্যাঁ, তিনি 5 স্টারের বাজেট অনুযায়ী তিনি ফিতরা দেবেন অবশ্যই। যে কারণে আমাদের দেশেও ফিকহাবিদরা বলেন যে ফিতরার পরিমাণ হয়েছে যে কারো ক্ষেত্রে সেটা 2500 টাকা, কারো ক্ষেত্রে সেটা 2500 টাকাও হইতে পারে। তার মানে সামাজিক অবস্থান এবং তার যে মানে ব্যয় সংকুলতা, এটার উপর নির্ভর, তার লাইফস্টাইলের উপরে নির্ধারণ করতেছে। জি, অসংখ্য ধন্যবাদ। একটু আমরা আসি জনাব জাহিদ বিন হাসিম আপনার কাছে। ফিতরার কি কি বিউটি বা সৌন্দর্য আপনি দেখতে পান ইসলামিক সমাজ ব্যবস্থার উপরে? যদি এই ফিতরাটা সহিভাবে মানে আদায় করা হয় তাহলে তো একটা সুন্দর একটা ছবি দেখা যায়, বাংলাদেশের ছবি। হ্যাঁ, জি। যেহেতু আসলে ফিতরা এটা আসলে অর্থনীতির সাথে জড়িত একটা বিষয়, এই জন্য আমি যদি ইসলামী অর্থনীতির একটা মূলনীতি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 59 নম্বর সূরা হাশরের আয়াত নাম্বার 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলামী অর্থনীতির বেসিক কথা হচ্ছে যে সম্পদ যেন শুধুমাত্র যারা ধনী শ্রেণী তাদের মধ্যে আবর্তন না করে, অর্থাৎ এরা যেন ধনী এবং গরিব সবার মধ্যে যেন সম্পদটা আবর্তন করে। আর এই সম্পদ ধনী এবং গরিব সবার মধ্যে আবর্তন করার
একটা অন্যতম দিক হচ্ছে মূলত এই ফিতরাটাকে আদায় করে দেওয়া। কারণ এই ফিতরার মাধ্যমে মূলত সম্পদ ধনী এবং গরিব সবার মাধ্যমে আমাদের যে সম্পদ আছে এটা যেমন ধনী শ্রেণীর মধ্যে থাকে, ঠিক একইভাবে যারা গরিব শ্রেণী এটা তাদের মধ্যেও আমাদের সম্পদের লেশটা প্রবাহিত হয়। ফিতরা কবে থেকে, কোন রমজান থেকে দেয়া শুরু করব, আর কতক্ষণ পর্যন্ত দিতে পারবো? ঈদের নামাজ পড়বার পরেও দিতে পারবো কিনা? সাধারণত ওলামায়ে কেরাম বলে যে আপনি ফিতরা কখন থেকে একজন ব্যক্তির উপর ওয়াজিব হয়, যদি এই ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞদের মোট দুইটা মতামত। একদল লোক বলছে যে না, আপনার যখনই চাঁদ দেখা যাবে শাওয়ালের তখন থেকে আপনার ফিতরাটা ওয়াজিব হয়ে যায়। আরেকজন বলছে যে না, আপনি যখন ফজরের টাইমে ওই সময় থেকে মূলত আমাদের ফিতরাটা ওয়াজিব হয়ে যায়। আর এটা সাধারণত ওলামায়ে কেরাম বলেন যে আমরা ঈদের নামাজের আগে, ঈদগাহে যাওয়ার আগে আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের ফিতরাটাকে আমরা আদায় করে দিতে পারি, আমরা যেন আদায় করে দিতে পারি। কেউ যদি ঈদের পরে সেটা আদায় করে, তাহলে কি সেটা ফিতরা হিসেবে আদায় হবে? অনেকে বলছেন যে আসলে ফিতরি হিসেবে আদায় হবে, অনেকে বলছে এটা আসলে সাধারণত তখন আর ফিতরি হিসেবে আদায় হবে না, বরং তখন সেটা হয়ে যাবে একটা, আমরা ইন জেনারেল আমরা যে দান সৎকার যেটা করে থাকি এটা মূলত তখন ইন জেনারেল দান সৎকার মতো এটা আদায় হয়ে এবং যাবে, দান আদায় বলে হবে বিবেচিত তবে হবে, কিন্তু ফিতরা হিসেবে হবে না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, থাকুন আমাদের সাথে, এই আয়োজনে ফিরছি আবারও ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। কথা বলছি ফিতরা, সবার মুখে হাসি। ইসলামের যে অসাধারণ বিউটি, এই অসাধারণ সৌন্দর্য, সমাজের একটা লোকও যেন না খেয়ে থাকে এমন যেন কোনো লোক না থাকে। অর্থাৎ ঈদের খুশিটা শুধু একাই আমি ভোগ করব না, এটা সকলের ভিতরে আমি ছড়িয়ে দেব। শেখ বদরুদ্দিন খান, আপনি কি বলবেন যে ভোগেই বেশি শান্তি, নাকি ত্যাগে বা উৎসর্গে বা স্যাক্রিফাইসে বেশি প্রশান্তি? নিঃসন্দেহে ত্যাগেই সবচেয়ে বেশি শান্তি। কারণ আমরা যদি দুনিয়াতে মানুষের সম্পর্কগুলিকে দেখি গভীরভাবে, তাহলে আপনি দেখবেন যে মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, এর চেয়ে সুন্দর আর কোনো সম্পর্ক নাই। স্বয়ং ইবনে বতুতা, সে যখন বিশ্ব পর্যটন করার পরে তার দেশে ফিরে আসলেন, তখন তার গ্রামেরই এক মহিলা তার শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিল। ইবনে বতুতার সেই মহিলাও জিজ্ঞেস করেছিল যে কেমন আছো। ইবনে বতুতা দেখলেন যে সে ভালো আছে। বাড়িতে আসার পর মানুষ যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি দুনিয়াতে সুন্দর জিনিস কি কি দেখছেন, বলে যে অনেক কিছু দেখছি, কিন্তু সব কিছু ম্লান হয়ে গেছে, যে মায়ের কোলে সন্তান হাসছে, এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য হয় না। তো আমি বলবো যে সেই মা, আপনি যদি দেখেন যে মাকে ইসলাম কি বলছে, যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আর সেই মা এই মহিমান্বিত পর্যায়ে গেছেন শুধু তার ত্যাগের মাধ্যমে। সন্তানের জন্য, তার সংসারের জন্য, সব কিছুর জন্য তার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে তিনি মহিমান্বিত হয়েছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা যদি আমরা দেখি, তো উনি বলতেন যে ভোগের এত সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন, এই দুনিয়াতে আমাকে পাঠাইছেন ত্যাগী মানুষদেরকে পথ দেখাবার জন্য, মানুষকে ত্যাগের পথে উদ্বুদ্ধ করার জন্য। তো নিঃসন্দেহে ত্যাগের মধ্যে শান্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যারা ত্যাগ করতে জানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভোগের অনেক সামগ্রী রেখে দিয়েছেন জান্নাতে। যেমন উনি বলছেন যে ওইখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। হ্যাঁ, ওইটা হলো ভোগের জায়গা, দুনিয়া ত্যাগের জায়গা। আমরা একটু জাহিদ বিন হাশিম আপনার কাছে আসি। জাহিদ বিন হাশিম, আপনি কিভাবে দেখেন এই যে ত্যাগ করাটা, ভোগেই ঈদ নাকি ত্যাগে ঈদ? ভোগটা হচ্ছে আসলে আমাদের জন্য যতটুকু প্রয়োজন, আসলে যতটুকু আমাদের নিড রয়েছে, এতটুকু ভোগ করে তো আসলে আমাদের কোনো সমস্যা নেই। আর এতটুকুর বাইরে যদি আমরা ভোগ করতেছি, আসলে তখন এটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা না তাকাই, যদি আমরা আমাদের যে পার্থিব দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, আপনি যদি শুধুমাত্র ভোগ করতে থাকেন, যদি আপনি ত্যাগ না করেন, তাহলে এই ক্ষেত্রে সমাজের মধ্যে যে উঁচু এবং নিচু, ধনী এবং গরিব, এখানে যে দুইটা স্তর তৈরি হবে, একটা সময় কিন্তু সমাজের গরিব অসহায় লোকেরা যারা খাবার পাচ্ছে না, এই লোকগুলি কিন্তু আমার আপনার বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে, এবং আমার আপনার ভোগের যে বিশাল সাম্রাজ্য রয়েছে, এই সাম্রাজ্যকে তারা কিন্তু একবার ভেঙে চুরে করে দিবে, আপনার এটাকে তারা মিশিয়ে দিবে। এই জন্য আসলে আমাদের ভোগ নয়,
মূলত আসলে ত্যাগই হচ্ছে মূলত সুখ। কারণ হচ্ছে যে আপনি ত্যাগের মাধ্যমে আপনি নিজে যেখানে সমাজের মধ্যে সুন্দরভাবে অবস্থান করতে পারবেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে এদেরকে নিয়েও আমরা একটা সমাজ গঠন করতে পারবো। আর আসলে আমরা যদি শুধুমাত্র ভোগ করতে চাই, তাহলে আমরা হযরত মুসা আলাইহিস সালামের সময় যে কারুন যে ছিল, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 28 নম্বর সূরা ফাতর আয়াত নম্বর 76 থেকে আয়াত নম্বর 81 তে তিনি 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 যে উল্লেখ করেছেন, আসলে আমাদের যে পরিণতি, এর থেকে ভালো হওয়ার আসলে কোনো সুযোগ নাই। এর থেকে ভালো হওয়ার আসলে কোনো সুযোগ নাই। জি, আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আমরা ভোগ ত্যাগ নিয়ে বলছিলাম, তো এই যে ফিতরার বিষয়টা কেউ যদি হিসাবের চেয়ে বেশি ফিতরা দেন, তাতে দোষের কিছু নেই তো? কোনোই দোষের কিছু নাই। কেমন? কারণ দান মানে তা পরিমাণের চেয়ে বেশি দেয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অন্যান্য দানের ক্ষেত্রে কি ধরনের ফজিলত রয়েছে ফিতরের বাইরেও, যে কোনো সাধারণ দানের ক্ষেত্রে? অনেক রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে অভাবের সময় যিনি দান করবেন, অভাবের সময় দেশে কোনো রকম অভাব চলতেছে, ক্রাইসিস চলতেছে, সেই ক্ষেত্রে আমি জিম্মাদার হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে এবং পরকালে দুই জায়গায় লক্ষ গুণ বাড়াইয়া দিবেন। জি, খুবই সুন্দর। আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই, দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি ফিতরা, সবার মুখে হাসি। আচ্ছা, অনেক সময় অনেকের দেখা যায় যে আমি ফিতরাটা শুধু আমার বাসায় কাজের মেয়ে আছে, আমি তাকেই দিব, কাউকে দেবো না। বা জাকাত, আমি আমার ড্রাইভার, আমি আমার দারোয়ান, আমি আমার সিকিউরিটি গার্ড, এদের বাইরে কাউকে দিব না। এবং সেখানে একটা দৃষ্টিভঙ্গি থাকে, যখন নিয়োগ দেয় যে শোনো, তুমি পাবা, মানে বেতনও পাবা, বোনাস যা পারি দিব, কিন্তু তোমার ইয়েটাও দিব, জাকাতটা বা ফিতরাটা এটা আমি তোমাকেই দিব। তো এই জায়গাটা ইসলামের বক্তব্য কি? না, ইসলাম এটাকে মানে নিষেধ করেছে যে কাউকে তুমি শ্রমের বিনিময়ে যদি করো, সেখানে তোমার দানের কথাটা উল্লেখই করা যাবে না। আর দান আসলে মানে দেয়ার যে মানে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে তোমার নিকট আত্মীয় যারা আছে দরিদ্র, তাদেরকে দেওয়া। এখানে বাড়ির কাজের লোকদেরকে মানে শুধু কাজ করার জন্য উৎসাহিত করা, ওগুলো দিয়ে এটা করা যাবে না, বরং তাদেরকে দেয়া যায়। নিয়োগের সময় দেয়া তো যাবে, নিয়োগের সময় উল্লেখ করা যাবে না। মানে ওই ডিলটা করার সময় জাকাত ফিতরাটা কেন আসতে পারবে না? আসতে পারবে না, কারণ জাকাত ফিতরাটা এটা তার জন্য এটা বাধ্যতামূলক, কিন্তু সে যে সেবা নিচ্ছে, সেবার বিনিময়ে সে সেটা দেবে, এটার সঙ্গে এটা যাবে সেটা। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে তার বাসায় যারা কাজ করে তাদের চেয়েও অনেক দরিদ্র সমাজে থাকতে পারে, তার পরিবারে থাকতে পারে, তার আত্মীয়তার মধ্যে থাকতে পারে। অতএব জাকাত বা ফিতরা দেয়ার বিবেচ্য বিষয়টা হয়েছে যে কার প্রয়োজন সবচেয়ে বেশি। ঠিক। হ্যাঁ, যেমন ইসলাম বলেছে যে, আমি একটু বলি যে ইসলাম বলেছে যে তোমার সমাজ, তোমার রাষ্ট্র থেকেও তুমি এটাকে ট্রান্সফার করতে পারবা যদি পাশের কোনো রাষ্ট্রে বা অন্য মুসলমান মানে জনবসতিতে তোমার চেয়ে খারাপ অবস্থা হয়। এই অতএব এখানে অগ্রাধিকার বা ওটাই। আমরা জাহিদ বিন হাসিম আপনার কাছে একটু আসি। আজকাল একটা ইবাদত কিন্তু একরকম উঠে গেছে বললেই চলে, যেটা একসময় খুব ছিল, সেটা হলো ওসর। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখনও কৃষি নির্ভর। তো সেইখানে যদি ওসরটা ঠিকভাবে আদায় হতো, তাহলেও কিন্তু সমাজের বিরাট একটা দারিদ্র বিমোচনে বিরাট একটা কাজে লাগতো, বা বেকার কর্মসংস্থানে বিরাট কাজে লাগতো। এই ওসরটাকে ইসলাম কিভাবে দেখে? আসলে আপনি যে শব্দটি উল্লেখ করেছেন ওসর, আমাদের সমাজের অবস্থাটা এমন পর্যায়ে গিয়েছে, এই শব্দটা শোনার পরে আসলে জিনিসটা আসলে কি এটা বুঝে আসলে আমাদের জন্য তখন এটা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। কারণ বিষয়টা আমাদের সমাজে এটা অ্যাভেলেবল না। কিন্তু আমরা যদি পবিত্র কোরআন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআমের আয়াত নম্বর 141 এবং আয়াত নম্বর 142, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর তোমরা যেদিন ফসল কাটবে সেদিনই তোমরা তার হকটাকে আদায় করে দাও। আর এখান থেকে মূলত হচ্ছে আমাদের যে সমস্ত ফসলগুলো উৎপাদন হয়, এই সমস্ত ফসলের উপরে আমাদের যাকাত দেওয়াটা ফরজ, উলামায়ে কেরাম এখান থেকে নিয়েছেন। এছাড়াও যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি দেখি, তিনি সেখানে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে সমস্ত ফসল উৎপাদন হয়
এই সমস্ত ফসল যদি 5 আউসাকের কম হয় তাহলে এত কোনো ওসর হয় না, এত কোনো ওসর হয় না। যদি আমাদের একটা মতামত এটা। আর অন্যদিক দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার আপনার যে মতামত, এটা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 267। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর আমি ভূমি থেকে তোমাদের জন্য যা কিছু উৎপাদন করি এবং তোমরা এর মধ্যে থেকে যেটা হালাল পবিত্র সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করো। ইমাম আবু হানিফা বলছে যে না, এই সম্পদটা কম হোক আর অথবা বেশি হোক, যেটা অবশ্যই অর্থাৎ আমাদের যে ভূমি থেকে আমরা যেগুলো উৎপাদন করি ধান বা গম, এটা কম হোক বা বেশি হোক, এখান থেকে আমরা অবশ্যই আমাদের ওষুধটাকে আমরা এখানে আদায় করে দেব। এখন এই যে ওষুধটা যে আমরা আদায় করব, এই ওষুধটা মূলত 2 ক্যাটাগরির হয়ে থাকে। একটা হচ্ছে যে, যদি আমি আমার ফসলটা যদি বৃষ্টির পানির মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ যেখানে আমার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না, সেচ খরচ হচ্ছে না, এমন যদি হয়ে থাকে তাহলে এটার 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর পথে জাকাত হিসেবে আদায় করে দেবো, যেটাকে আমরা ওসর বলে থাকি। আর যদি এমনটা হয় যে না, আমি এখানে আমি এখানে হয়তো কোনো যে মেশিনের মাধ্যমে আমি এখানে যে পানি সেচ দিলাম, এইভাবে অর্থাৎ আমি আমার টাকা পয়সা খরচ করে আমি আমার ফসলটাকে উৎপাদন করলাম, তাহলে এই ক্ষেত্রে ইসলাম বলে যে না, তুমি তোমার সম্পদের যে ফসল তুমি উৎপাদন করবে সেটার 20 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর পথে তুমি জাকাত হিসেবে আদায় করে দাও। আমার মনে হয় যদি আমরা ওষুধটাকে আমাদের সমাজের মধ্যে যদি আমরা চালু করতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে এই যে বিভিন্ন এই যে পণ্যের যে দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, এগুলোর দাম আসলে অনেক নিয়ন্ত্রণে চলে আসতো। কারণ তখন মানুষের হাতে খাদ্য থাকতো, তখন মানুষ বাজারমুখী কম হতো। এতে করে আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে এই যে বাজারে যে একটা অস্থিরতা ভাব, এই অস্থিরতা ভাবটাও আসলে এটা অনেকটা দূর হয়ে যেত, এটা অনেকটা দূর হয়ে যেত। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে কথা বলার জন্যে। সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, উনি চমৎকার ওসরের বিষয়টা, ওসর ব্যাপারটা একেবারে যে বিলুপ্তই হয়ে গেল বলতে গেলে, তো সেইটাকে উদ্ধার করার জন্য আলেম সমাজের ভূমিকা কি, বা আলেমরা তো দাওয়াত দেবে, এখন আলেমদেরকে কে দাওয়াত দেবে, মানে এই সলিউশন কীভাবে? আমি মনে করি আলেম এবং রাষ্ট্রের যারা কল্যাণ চান, এরকম রাষ্ট্রের দায়িত্বশীল মানে 2 পক্ষ থেকে যৌথভাবে এটার উপর কাজ করা উচিত। কারণ আপনি যদি দেখেন যে জাকাতের চেয়ে ওসরের পরিমাণ কিন্তু বেশি। মানে আমাদের রাষ্ট্র যদি সরকারিভাবে জাকাত আদায় করে মানুষের কাছ থেকে, তাহলে যে পরিমাণ সম্পদ রাষ্ট্রের হাতে আসবে, সে যদি ওসর আদায় করে তাহলে তার চেয়ে আরও অন্তত 5 গুণ বেশি সম্পদ আসবে। বাহ, আমাদের দেশে এটা হিসাব করেও দেখা গেছে। কিন্তু এবং এটা জাকাতের চেয়ে এটার পরিমাণ বেশি ফরজ করছে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এটা বোঝা যায় যে এটার উপরে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ইসলামের প্রাথমিক যুগে এবং খেলাফায়ে রাশিদিনের যুগে এবং খেলাফতের যুগে এটার উপর মানে স্বতন্ত্র মন্ত্রণালয় ছিল এবং স্বতন্ত্রভাবে এটার উপর কাজ করা হতো এবং খুব গুরুত্বের সাথে। কিন্তু আজকে আমাদের কাছে এটা গুরুত্ব নাই। আমি মনে করি যে আলেমদের উচিত রাষ্ট্রের যারা অভিভাবক তাদেরকে এটার জন্য অ্যাওয়ার করা, এবং এটা আমাদের এই কৃষি নির্ভর দেশে এটা অনেক বড় দায়িত্ব। কারণ আমরা জানি না মৃত্যুর পরে এটার জন্য হয়তো আমাদের অনেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জবাবদিহিতার জন্য। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন, আমিন। দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি, আর এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।